হ্যালো এভরিওয়ান, দিস ইজ আইফোন 12 প্রো। এই ফোনটাতে একটু প্রবলেম হয়েছে। আজকে আমরা যাচ্ছি এই ফোনটার প্রবলেম সলভ করতে। এই ফোনটার যে মাইক্রোফোন আছে, মাইক্রোফোনে একটু প্রবলেম হয়েছে। এর আগেও আমরা এই ফোনটার এই সেম প্রবলেমটা দুইবার সলভ করেছি আনঅফিসিয়াল স্টোর থেকে। সেজন্য আজকে আমরা যাচ্ছি অফিসিয়াল স্টোরে। আমরা আসলে দেখতে যাচ্ছি অফিসিয়াল স্টোর থেকে ফোনটা ঠিক করলে ফোনের কোনো প্রবলেম থাকে কিনা। এটা হচ্ছে আইফোন 12 প্রো 256GB ভ্যারিয়েন্ট। তো আমরা এখন যাচ্ছি এবং আপনাদের সাথে অভিজ্ঞতাটা শেয়ার করব আমরা, যে অ্যাপল স্টোরের যে অফিসিয়াল যে স্টোর আছে, অফিসিয়াল রিপেয়ার স্টোর থেকে এই ফোনটা ঠিক করলে কত টাকা লাগতে পারে এবং কত দিন লাগতে পারে বা কত ঘন্টা সময় লাগতে পারে, সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। চায়নাতে আসলে আইফোনের কোনো প্রবলেম হলে আসলে কোথা থেকে ঠিক করলে সব থেকে ভালো হয়, এই অভিজ্ঞতাটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো চলুন সামনের দিকে যাওয়া যাক, দেখা যাক আসলে কি হয়। আমরা ইতিমধ্যেই চলে আসছি আমাদের লোকেশনে। তো এখন ভেতরের দিকে যাচ্ছি। আসলে আপনাদেরকে আমি জানানোর চেষ্টা করব এখানে খরচটা কেমন হয় এবং প্রসিডিউরটা কেমন বা কতক্ষণ সময় লাগতে পারে অফিসিয়াল স্টোর থেকে যদি আপনি আইফোন ঠিক করেন। আমাদের ফোনের সমস্যাটা হচ্ছে মাইক্রোফোনের প্রবলেম। এটার মানে হচ্ছে যে আমি যখন ফোনে কথা বলি তখন অপর পাশ থেকে শুনতে পারে না। এটা হচ্ছে প্রবলেম মোবাইলের। অ্যাকচুয়ালি আমরা আনঅফিসিয়াল স্টোর থেকে দুইবার এটা সারিয়েছিলাম, প্রত্যেকবার 100 RMB করে খরচ পড়েছে। আজকে অফিসিয়াল স্টোরে আসলাম এবং দেখবো এখানে কত টাকা খরচ চায়। সো লেটস গো। এটা হচ্ছে অ্যাপল স্টোর। আমরা অলরেডি চলে আসছি। ভেতরে অনেক অফিসিয়াল মোবাইলও পাওয়া যাচ্ছে। আমাদের একটু ওয়েট করতে হচ্ছে কারণ সবগুলো কাস্টমার ম্যানেজার এখন একটু ব্যস্ত আছে। তাই আমরা যেহেতু ওয়েট করছি, তাই আমি চেষ্টা করছি আপনাদেরকে কিছু জিনিসের দাম দেখানোর জন্য। আসলে এইসব জিনিসপত্রগুলো অফিসিয়ালি চায়নাতে আপনি কত টাকার মধ্যে পাবেন, আপনাদেরকে আমি দাম সহকারে সেটা দেখাচ্ছি। আমরা উপরে চলে আসছি, এখন আমরা ওয়েট করছি। আসলে ওই লোকটার সাথে কথা বললাম আমরা, যার কাছ থেকে ফোনটা সারাবো, অফিসিয়াল লোক। উনি বললো একটু অপেক্ষা করতে। আমরা ওয়েট করছি এখানে এবং ওয়েট করতে করতে দেখছি এখানে কী কী জিনিসপত্র পাওয়া যায়। বেশ ভালোই, উনি চলে এসেছেন। চেক করে আমাদেরকে জানাবেন আসলে কত প্রাইস। উনি মোবাইলের মডেল নাম্বার সব কিছু এন্ট্রি দিচ্ছেন, কারণ যেহেতু আইফোনের অফিসিয়াল স্টোর, এখান থেকে কোনো কিছু ঠিক করাতে হলে সব কিছু এখানে ইনক্লুড করতে হবে। ডাটা এন্ট্রি দিয়ে তারপর আমাদের ফোন সারানোর জন্য ওয়েট করতে বলবে। আমরা এখন ফেরত যাচ্ছি, ফোনটা এখান থেকে ঠিক করাবো না, আমরা আনঅফিসিয়াল স্টোর থেকে ঠিক করাবো। কারণ হচ্ছে চাইনিজ টাকায় ওরা টোটাল চাচ্ছে 1638 RMB। যদি আমরা বাংলাদেশি টাকা এটাকে কনভার্ট করি তাহলে প্রাইস দাঁড়াবে অলমোস্ট 27,000 টাকা। মোবাইলের মাইক্রোফোন এত এক্সপেন্সিভ যদি হয় অফিসিয়াল স্টোরগুলোতে, তাহলে আসলে সারানোটা অ্যাকচুয়ালি বুকামি হবে। তাই আমরা অফিসিয়াল স্টোর থেকে বের হয়ে গেলাম, এখন যাব একটা আনঅফিসিয়াল স্টোরে এবং সেখান থেকে আমরা আমাদের যে মাইক্রোফোনের প্রবলেমটা সেটা সলভ করব। তো দেখি সেখানে এখন কত চায়। সো লেটস গো।
এখন আমরা অন্য আরেকটা মার্কেটে চলে আসছি, এটাকে আমরা বলি সেকেন্ড হ্যান্ড মোবাইল মার্কেট। তো এখানে মোবাইল রিপেয়ারও করা হয়। তো এখন আমরা সেখানে যাচ্ছি। এটা একটা মার্কেটের আন্ডারগ্রাউন্ডে অবস্থিত। আমরা এখন আন্ডারগ্রাউন্ডে যাচ্ছি ভেতরের দিকে।欢迎拿一水房屋空间。这个呢，这个这个呢，বুঝতে পারলাম। क्या कर रहे हैं? किससे बनाएगा? इससे कैसे बनाएगा? उससे पूछते हैं क्या वो ना पहले भी उसने আমরা অ্যাপল স্টোরে গিয়েছিলাম, অফিসিয়াল স্টোর। সেখানে 1638 আরবি প্রাইস চেয়েছিল আমাদের কাছে এটা ঠিক করতে। আর এখন আমরা আসছি সেকেন্ড হ্যান্ড মার্কেটে। এখানে আমরা একটা রিপেয়ার শপ থেকে আমাদের ফোন একই প্রবলেমের জন্য ঠিক করতেছি। এখানে আমাদের কাছ থেকে 90 আরবি কস্ট ওরা চাইছে। তো আমরা রাজি হয়েছি এবং ফোন ঠিক করার জন্য অলরেডি দিয়ে দিয়েছি। 90 আরবি মানে হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 1500 টাকার মতো। এখানে 1500 টাকা লাগতেছে। আর অ্যাপল মেন স্টোর থেকে, অফিসিয়াল স্টোর থেকে, সেখানে ওরা চেয়েছিল 26,000 টাকার বেশি, মানে 25 থেকে 27,000 টাকার আশেপাশে ওরা আমাদের কাছে সেখানে কস্ট করেছিল। তো আমরা সেখান থেকে চলে আসছি। ভাই 25 থেকে 27,000 টাকা বা 30,000 টাকার মধ্যে ভালো একটা মোবাইলই পাওয়া যায় চায়নাতে, অনেক ভালো রেঞ্জের ফোন পাওয়া যায়। তো আমরা এখন চলে আসছি। আমার ফ্রেন্ড বসে আছে ফোন ঠিক করতে দিয়ে, ও অনেক স্যাড, ওর ফোন ঠিক করতেছে ওখানে। এটা হচ্ছে একটা সেকেন্ড হ্যান্ড মার্কেট। এখানে অনেক কিছু পাওয়া যায়, আইফোন থেকে শুরু করে অন্যান্য সকল ধরনের ফোন পাওয়া যায়, ট্যাবলেট পাওয়া যায়, স্মার্ট চার্জার থেকে শুরু করে স্মার্ট ব্যাটারি মানে পাওয়ার ব্যাংক সব কিছু পাওয়া যায় এখানে মোটামুটি বলতে গেলে। তো যদি আমরা এখানে কোনো কিছু কিনতে আসি কখনো, নোমান বলতেছে এই ফোন সেল করে দিবে এবং নতুন আরেকটা ফোন কিনবে। যদিও সেকেন্ড হ্যান্ড ফোন কিনে তাহলে অবশ্যই মার্কেটে আমরা আবার আসবো এবং সেদিন একটা ব্লগ বানানোর চেষ্টা করবো সেকেন্ড হ্যান্ড আইফোন আসলে চায়নাতে দাম কত। আপনারা যদি ইন্টারেস্টেড থাকেন এই সম্পর্কে জানতে আমাকে জানাবেন ভিডিওর কমেন্ট বক্সে, তাহলে আমি একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ। তো আশা করি আপনারা একটা আইডিয়া পেয়েছেন যে চায়নাতে আইফোনের যদি কোনো প্রবলেম হয়, ছোটোখাটো একটা প্রবলেমের জন্য অফিসিয়াল স্টোরে গিয়েছিলাম, সেখানে কত বেশি দাম চেয়েছে আর আনঅফিসিয়াল স্টোরগুলোতে দাম কতটা কম। আশা করি আপনারা তফাৎটা বুঝতে পেরেছেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।